হ্যাঁ, লাস্টে এটাও ভাবছে। ব্যাস সে সেটা বোঝেনি। কারণ মেয়ে মানুষ মানি প্ল্যান্ট, তো মানি প্ল্যান্ট বোঝো? এই যে এইখানে আমার বাবা এখানে বসতেন, তো এখানে বড় সেক্রেটারির টেবিল, তো আমি একটা মানি প্ল্যান্ট, আমাদের সময় খুব শখের ছিল এটা, ওই যে বাল্ব ফুটো করে তার মধ্যে গোড়া দিয়ে। তো মানি প্ল্যান্টের স্বভাব হলো সূর্য যেখানে, আলো যেখানে, সে ওদিক দিয়ে বেরোয়। হ্যাঁ হ্যাঁ, মানি প্ল্যান্ট যেখানে, সূর্যের আলো যেখানে, সেদিকে সে বাইবে, সেদিকে সে যাবে। দেখো, খেয়াল করে দেখো, দেখো কোন দিকে যায়, তার রুখ কোন দিকে, সানলাইট যেদিকে সেদিকে সে যাবে। এই তো আমি আব্বাকে বলতেছিলাম যে আব্বা, এই মহল্লায় সব মানে আমার বন্ধুবান্ধবের সব মায়েরা আমি খুব প্রিয়, সবার খুব প্রিয় ছেলে। তাদের মনের দুঃখ কষ্টের কথা আমার কাছে বলে। সব মায়েরা বাড়িগুলো দখল করে বসে আছে। কি বুঝলাম? বাড়িটা তাদের, তারপর বাদবাকি সব। আর বাবারা সব তাস খেলেন, এখানে বসেন, ওখানে আড্ডা মারেন। কথাটা হচ্ছে বাড়ির কর্তৃত্ব তাদের নাই। তারপরে আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা রাজনীতির সাথে জড়িত ছিলাম আগের লাইফে। তো সেখান থেকে বড় বড় ডিস্ট্রিক্টের বেশিরভাগই লিডাররা, লিডার টাইপের লোক যারা নেতৃত্ব, তারা চিনত, এমনকি মন্ত্রী বন্ধু। তো জেলে থাকা অবস্থাতেও সংবাদ পাঠায়। তো আমি বলতাম যে আমি নিজেও শয়তান ছিলাম 10 মাস আগে, তোমরাও শয়তান ছিল। এই শয়তানের সাথে, যেহেতু আমি শয়তান, হয়তো আল্লাহ আমাকে রক্ষা করছে না, আমি তোমাদের সাথে দেখাটা বন্ধ করতে চাই। আমি মেসেজ দিই, আমি দেখাটা বন্ধ করতে চাই। কারণ আমি জানতে পেরেছি আমিও শয়তান ছিলাম প্রথমে। আমি এটা বুঝতে পারি যে আমি আগে বড় শয়তান ছিলাম, আল্লাহ রহমতে সেখান থেকে আমাকে বের করে নিচ্ছে। তবে আমি এখন চাই না আরেকটা শয়তানের সাথে আবার দেখা। এইভাবে সবাই আপন চাচা চেয়ারম্যান, আপন চাচা চেয়ারম্যান সম্পর্কটাই ফার্স্ট ক্লাস। আপন ভাই বোন কানাডাতে, আমি তাদেরকে ইনফরমেশন দিচ্ছি কোরআন সম্বন্ধে, তারা আমাকে বলে তুমি পাগল হয়ে গেছে। তারা উল্টা বোঝায় আপন বোন কানাডাতে, ভাই আমেরিকায়, একবারে সম্পর্ক। যখন কোরআন নিয়ে কথা বলেছিলাম তুমি পাগল হয়ে গেছে, তুমি তো ভুল পথে, তখন আমি ওটা তাদেরকে একবারে মানে মোবাইল থেকে শুরু করি এবং তাদেরকে ইনফরমেশন দিয়ে ভাবো যে আমার সাথে কোনো যোগাযোগ তুমি করো না, আমি তোমাদের আলহামদুলিল্লাহ। ছোট বোনটা না, তারা ওই মাঝে মাঝে টাকা পাঠাতো, মাঝে মাঝে 20,000 টাকা পাঠাতো। কালকে আসতে পারেনি, আমার ভাই অসুস্থ, হবে এরকম। মাঝে মাঝে 10 বছর ধরে মাঝে মাঝে টাকা পাঠাতো, সেটাও আজ 1 বছর হলো ও টাকা বলবো আমি চাই না। যেহেতু তোমরা এই পথে নাই, আমি তোমাদের কোনো সাহায্য করি না। বরং লাইফটা কঠিন হতে যাচ্ছে, আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওটা নিতে পারবো না। যারা এই ধারে কাছে নাই, ওদের সাথে আমার সম্পর্ক। দেখো, তবে আমি এটাই বুঝলাম, এই 8 মাসে আল্লাহ এটাই বুঝাইছে যে ধর্ম আর কোরআন দুটা বিপরীতমুখী, এর সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না কোরআনের সাথে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সব। শ্বশুর বাড়ি থেকে খুব চাপ করছে আমার বোনের হাজবেন্ড, শ্বশুর শাশুড়ি, মানে নামাজ তো পড়ে না, ওই এর সাথে হাজবেন্ডে বলতেছে যে যদি নামাজ না পড়ে তাহলে আমার সাথে সংসার করবে না। হাজবেন্ড কি বলে? যদি নামাজ প্রচলিত যে ধর্ম ওরা যেভাবে মানে ধর্মের, কে বলে এটা? আমার ছোট বোনের হাজবেন্ড। ও বলতে পারে যে কোরআনের সাথে এখন ও বলছে যে তুমি জানো, তুমি শোনো, বুঝো, দেখো, না এগুলাতে আসবে না, সারা বিশ্বের মানুষে যা করে তাই সে করবে, তোমরা একদিকে আর সারা বিশ্বের মানুষ একদিকে। এই সমস্যা যে আসার আগে ফোন দিছে, বলতেছিল আপনি একটু জিজ্ঞাসা করো
আসলে এখন মানে নামাজটার ধারাম ওইটা কিভাবে এটা অভিনয়ের মাধ্যমে তো দেখাইতে হবে যে না, আমি নামাজটা পড়তেছি। হ্যাঁ, তো আমার ইচ্ছা করে না, আমার ইচ্ছা করে না, হ্যাঁ, ও বলতে এই ইচ্ছা করে না। আমারও তোমাকে আমি দেখাইলাম যে আমি নামাজ পড়ি, হ্যাঁ, আমি আল্লাহর সাথে কি ঢং করবো? না আমি তো তো সেটাই বলি। কেমনে করবো আমি এটা? ওর তো ইচ্ছাই লাগে না, যেটা নাই আমি সেটা কেন করবো? হ্যাঁ, তবে গুরুজি আমার কাছে মনে হচ্ছে নামাজ বাদ দিচ্ছে, কিন্তু তার চাই তো আমার কাছে মনে হচ্ছে হাজার গুণ বেশি কাজ এখানে। হুম। যেমন হলো আমার কাছে মনে হচ্ছে যে প্রথমে এই যে আত্মপরিশুদ্ধিটা, এ তো মানে এই যে কি কঠিন জিনিস, এই পরিশুদ্ধ হওয়া ধীরে ধীরে এটাতে সময় দেবো, কখন আর অন্য কাজ করবো? নেই তো কোনো কাজ, আর নেই তো। আর কোনো কাজ যদি সৃষ্টিকর্তা দিতেন আমাদেরকে তবে না তুমি করতা। আগে চরিত্র থেকে নতুন চরিত্রে আসা না। দেখো একটা জিনিস কি, মানে এইটা একটা নীতি, একটা নিয়ম, সৃষ্টিকর্তার একটা নিয়ম। জগতে খুব কম মানুষ, জগতে খুব কম মানুষ, তাদের সংখ্যা খুবই কম। কোরআন বারবার করে বলেছে ইল্লা কালিল, ইল্লা কালিল। তো জগতে সেই মানুষেরা খুব কম, তাদের সংখ্যা, যারা নতুন একটা দিগন্ত, নতুন একটা রাস্তা খোলে। বুঝছো, নতুন পথে চলার মানুষের সংখ্যা খুব কম। আর এটা মানে এমন একটা পথ আমরা খুঁজেছি যে পথটা স্বয়ং সৃষ্টিকর্তার, এবং এখানে ব্যর্থতার কোনো ধরনের কোনো চান্স বা কোনো সুযোগই নেই, কোনো ব্যর্থতা নেই। লান্তাবুর, কশ্চিন কালেও কোনো ব্যর্থতার মুখোমুখি হবে না এই চেষ্টা। আর একই সাথে সেই আল্লাহই বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন। তুমি আমি এমন একটা ব্যবসা করছি যে ব্যবসার কোনো লস নেই, কোনো লস নেই, এবং কোনো সম্ভাবনাও নাই লোকসান হওয়ার। আর সকল মানুষ আছে খেসারতের মধ্যে, তারা লোকসান করেই যাচ্ছে। এখন তুমি কোথায় যাবা? কোন ব্যবসা করবা? বিজনেস, ব্যবসার ইংরেজি কি? ব্যস্ততা, তাই না? যে কোনো একটা কাজের ব্যস্ততা, বিজনেস। তো সেই কাজ তো এখন আল্লাহ বলছে যে তুমি যে কাজ তোমাকে এখানে এসে করতে হবে, তার জন্য প্রস্তুতির একটা ট্রেনিং সেন্টার করেছি আমি এই পৃথিবীটা। তুমি এইখানে এসে বসতি গেড়ে একেবারে বাড়ি ঘর বানাইয়া এইখানে থাকতার বসতি করে নিলে কেন? বলো কেন? এটা তোমার থাকার জায়গা না। তাহলে তুমি তোমার জীবনের অহেতুক, মানে জীবনের সমস্ত শ্রম, প্রতিভা, যোগ্যতা সব অহেতুক নষ্ট করলে না, যেটা তোমার কাজই না, তুমি সেইটা করতে গেলা। কথাটা বুঝছো? তো আলহামদুলিল্লাহ এই 8 মাসের তো উন্নতি শুনলাম, এবং এখন সময় এসেছে। তারপরে ভিতরে খ্রিস্টান হয়েছি, কাফের হয়েছি, আর কত কত আরও। হ্যাঁ ভাই, ওই কুরসি, আয়াতুল কুরসি এসে গেছে, ছেড়ে দাও ওই চেয়ার। পেছনেরটা গিয়ে বসো। হ্যাঁ, বললাম তো আগের একটু রেস্ট ছিল, তো নিজের ওই দোকানটাতে এগুলি আমি আবার ওই বক্স নিয়েছি। আমার কাজ হচ্ছে যে 8 ঘন্টা দোকানদার, এগুলি আমি 7-8 ঘন্টা এগুলি আবার বক্সে চলে যাবে শোনা। হ্যাঁ, যে আসছে শুনছি কি শুনলাম, কোরআন শুনছি। উনি কে? কোরআন কোরআন বলেন, আল্লাহ কোরআন পড়াই, এইভাবে একটা করে দিয়েছে। ওইটা ছবিটা চলে, দেখেন হচ্ছে তো, আর কি চাই? এখনকার ক্লাস করো। শুধু ওই
চেকটা নষ্ট হয়ে যায়, আমার যে ইটা ছিল আপনার যে মোবাইল টেলিগ্রামটা নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটা কোনো সময় বন্ধ হয় না। আমি খালি এই থাকে নতুন আপডেট হচ্ছে না, নতুন আপডেট হচ্ছে না, এই অপেক্ষা দিয়ে থাকে। কি আপলোড হচ্ছে না, এগুলো যাচ্ছে না ভাইয়া দিতেছে তো এগুলা? না না, এইগুলো ও আপডেট কিছু জানা হ্যাঁ, আমাদের অনেক পেন্ডিং আছে, ঈদের পর থেকে যা হয়েছে এগুলো কিছুই নেই। এগুলো অনেক পেন্ডিং ধারাবাহিক আছে। হয়তো ওটা শেষ হয়ে যেত। ভিডিও সেটা তো ঠিক বলতে তুমি ডাইরেক্ট ক্লাসে থাকো না? ডাইরেক্ট ক্লাসে ছিলাম, আর ও। মনে হয় মাসখানেক মতো আমি নেই। আচ্ছা, ওটা ঠিক করে নেবো আজকে, ছেলের কাছে আসছে, ছেলে ঠিক এটা কমাও, এটা কমাও, কমাও, ফ্যানটা কমাও। প্রচন্ড গরম হয়ে যায় একদম। কি লাগে প্রচন্ড গরম লাগে, বাইরে? হ্যাঁ, ভাদ্রের আভাস। তাল পাকা দেয়। বা হ্যাঁ, গতকাল তো মনে হয় যে মিরপুর শেওড়াপাড়াতে একটা বিল্ডিং এ আগুন লাগছে। ছাড়তেছে না, ঢাকার বিশেষ করে ধরছে না। এই তোমার এই স্কুল? শেওড়াপাড়া যে আগুন। ও, ও, আপনার ওদিকে মানুষ তো এখন আগুনে পুড়িয়ে মারা যাচ্ছে সব। যাওয়া লাগবে আর তো এই যে এক ভদ্র মহিলা সে আগুনে পুড়লো, পোড়ার পরে উনি বাচ্চাদেরকে বাঁচাইছেন। উনি কষ্ট পান নাই, মানে উনি পুড়ে গেছেন অনেকটা, এরপরে বাচ্চাদেরকে বাঁচায় নিজে মারা গেছেন। আহ, মহিলার নিজে মারা গেছেন। মহিলার মুখখানা একেবারে মায়াময়ী যাকে বলে। ওনারা খোঁজে বের করছে নাকি হ্যাঁ? তাহলে গিয়েছে তো ওই একই কথা, মানে জিয়াউর রহমানের ভাইয়ের মেয়ে। এই ভদ্রমহিলা। জিয়াউর রহমানের ভাইয়ের মেয়ে, শাহিদ ইস্কান্দারের মেয়ে? না না, সাইদ ইস্কান্দার তো ও ইয়ার মেয়ে, জিয়ার ভাই। হ্যাঁ সরি। ফুফাতো ভাই। বাহ, যা গেল, মহান হয়ে গেল, মহিয়ান হয়ে গেল। যাক আলহামদুলিল্লাহ, তার কোরবানির মূল্য হোক যেভাবেই হোক। ও বলতেছে জিয়াউর রহমানের পরিবারের লোকেরা ভালো, এটা বলতেছে। শিবলু ভাই একটা পোস্ট দিছে এই বাচ্চাদের দেখে দেখি যে মানে আর তো সহ্য করা যাইতেছে না, আল্লাহ এটা মানে কি করতেছে, এত কষ্ট কেন দিতেছে, এই যে একটা অনুযোগ চলে গেছে। পরে আমি মানে একটা আমার তো খালি কাজে এরকম যারা আমার কোরআনের বাইরে আছে এরকম কিছু যদি দেয়, খালি আমি এর এগেইনস্টে একটা পোস্ট করি। তো তুমি কি দিলে? আমি দিচ্ছি হচ্ছে 57-22 যে পৃথিবীতে আর তোমাদের জীবনে এমন কোনো বিপদ আপদ নাই যে যেটা আগে থেকে কিতাবে লেখা নেই, এটা আসবে। তো আর এটা এই কারণে যে কোনো প্রাপ্তির জন্য যেন তোমরা অনেক আনন্দিত না হয়ে যাও, আবার কোনো হারানোর জন্য যেন একদম হতাশ না। মাশাআল্লাহ। সুযোগ নেই তো, কারণ আল্লাহ তাআলা তো ওই ছোট বাচ্চাগুলোকে বাঁচাই দিয়েছে নষ্ট হতে যাচ্ছে। ওরা বেঁচে গেল আর কি, একদম নষ্ট হওয়া থেকে বেঁচে গেল। হ্যাঁ? নষ্ট হওয়া থেকে বেঁচে গেছে কারা? ছোট বাচ্চাগুলো। হ্যাঁ, এরা তো জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ নেই। না, যারা না। বড় হয় নাই তারা সব একেবারে এই হলো বিনা হিসাবে জান্নাত। একজনে বললো যে সে পড়তেছে, একটা বাচ্চা পড়তেছে দেখতেছে, কিন্তু তার কোনো ওই উপলব্ধি নেই যে সে পড়তেছে। তবে একটা রুমের মধ্যে বাচ্চা তাহলে বোঝাই যাচ্ছে যে তার যেগুলো মারা যাচ্ছে এগুলো একটারও কষ্ট হয় না। ওইটাই যে একটা রুমের মধ্যে বাচ্চারা অনেক যে যেভাবে বসা ছিল ওইভাবেই পড়ে গেছে, কেউ নড়াচড়া, মনে হচ্ছে কেউ নড়াচড়াও করেনি। গ্রিল ধরেছিল ওইভাবে ধরা। অবশ্য টাইমটা মনে হয় খুবই কম। কম সময়ের তাপটা উৎপন্ন হয়েছে। ওই যে তোমার জেট ফুয়েল, তো যে একসাথে সব এটা এটা করে এটা কেন হয়েছে বুঝছো? জেট ফুয়েল তো, এই যে পেট্রোল তো না, মুহূর্তের মধ্যে আগুন ধরছে আর কি। পেট্রোলও না, অক্টেনও না, জেট ফুয়েল। একেবারে সময় দেয় না। কোনো সময় দেয়নি। এক ছেলে বলতেছিল যে একটা মহিলা মারা গেছে, গলায় থেকে মানে মাথা আলাদা হয়ে গেছে, বডি পুড়ে। পুড়ে? না, মাথাই নাই, ও, আঘাত লাগছে। আমার ওখানকার একটা মহিলা মারা গেছে, ওনার বাচ্চাকে নিতে আসছিলাম আমার বাড়ির পাশে। তো গতকালকে তারা দাফন হয়েছে, ওনার বাচ্চাকে নিতে এসে উনি বসছিল ওই যে ক্লাসের একটু আগে একটু জায়গা আছে, ওখানে বসছিল, তো কেবল ছুটি হবে বাচ্চাটাকে নিয়ে ওই সময়। ওই প্লেনের সামনে যে পাখা আছে, পাখা আছে। না না, জেট জেট
জেট পাখা তো আর পাখা ঢুকতে কেটে পারে না। গেছে অনেক। প্রপেলার না, জেট, জেটের মধ্যে পাখা। যেই বাচ্চার উপর দিয়ে গেছে প্রথমে হ্যাঁ। দোলনার উপরে কয়েকটা বাচ্চা ছিল, হ্যাঁ। এগুলো একবার একটা গেছে এখান থেকে কাইটা, মানে ওগুলো তারপরে ছিন্ন ভিন্ন করে গলা ছিন্ন হয়ে গেছে এরকম আর কি। প্লেন তো আর ভিতরে ঢুকে না, সব প্লেন তিরিপুরে ধাক্কা বাচ্চা। দিয়ে পড়ে গেছে। সব ক্লাস 3, একদম ছোট ছোট বাচ্চা। ক্লাস 3 মানে 8-9 বছর বয়স, 7-8 বছর। মানুষের অনুভূতি নেই, মানুষ এমনি প্রদর্শন করতে চায়, আহাবহু করে, মানে কি মানে খুবই দুঃখ প্রকাশ করতেছে। এটা মানে এই বিপদের সময় রিক্সাওয়ালারা 20 টাকার ভাড়া চায় 200 টাকা, পানির বোতল নেছে 600 টাকা লিটার। সিএনজি লরা 100 টাকা করে ভাড়া নিছে তারপরে যে 5 লিটারের মানে বড় বড় যে জারগুলো আছে এগুলো 600 টাকা করে নিছে। মানে এই যে পানি নিচ্ছে মানে মানুষ আমাদের দেশের কোন লেভেলে গেছে। নিতে দেন না। মলম ওষুধ এটা বড় সেটা, লোকদের জন্য দিছে আর কি। ওষুধের দাম একই অবস্থা। না, 1 টাকাও তো দিতে চায় না। রিক্সাওয়ালারা দেখলে তো খালি গালি দিয়ে, ভালো আচরণ করো না। এক সাংবাদিক গেছে ওগুলো জিজ্ঞেস করতে, স্যার পরে আমি ওখানে নিচে ডেকে দিয়েছি মানুষ গড়ার মানবতার যে ইয়া মানে দলিল সেটাকে বাদ দিয়া যে মানুষের আপনারা মানবতা করতেছেন পাইবেন কোথায়? চলো ভাই, মোরা যাই মোদের রাস্তায়। মানুষ খোঁজে এখন। আলাইকুম আসসালাম। কি ব্যাপার বুবু? ও পুত্রের টানে আসো, তাই না? বুঝি না, দেখাশোনা যদি আমি না করি তাহলে বুঝি কে না, করবে বলেন? মাই তো বুঝি করে এগুলা। বুঝি না আমি। চলো বসো। বসবো, তা আমি ওর ধন্য। সাথে একটু ও আমাকে স্মরণ করে দিচ্ছে, আম্মু কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আর কোরআনের আয়াত পাঠাচ্ছে আমাকে। জীবনে মাশাআল্লাহ, করেনি, জীবনে মাশাআল্লাহ। যেটা করেনি ভাই। হ্যাঁ, ভাই আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছেন আমাকে, এখন বোঝো। বুঝতে পারবো না। যিনি আল্লাহ এই হুজরাখানে থাকুক, আমি একটু ওর সাথে বলে আসি। হ্যাঁ ভাই? বসো বসো, তুমি আসো আসো। আমি আসছি। আল্লাহ আচ্ছা, আমরা এখানে যে আলোচনাটা চালিয়ে যাচ্ছি এগুলো রেকর্ড আছে, এগুলো সব সামনে পাওয়া, ডাউনলোড হবে বা আপলোড হবে। এখন কারেন্ট থাকলে তুমি ক্লাসে জয়েন করতে পারতো। তুমি জয়েন করো ক্লাসে আমাদের। তুমি হ্যাঁ জয়েন করো ক্লাসে। আচ্ছা, মোবাইল আছে? আচ্ছা, ইউটিউব না, ডেইলি ক্লাসটাও জয়েন করবা। দেখো এটা পায়েটা এদের কাছ থেকে নিয়ে যেও কীভাবে জয়েন করতে হয়। আচ্ছা, এখন আমরা এই যে মানুষের ব্যাপারে যেটা আলোচনা হলো, একটা বড় ঘটনা ঘটলো, মানুষের বিভিন্ন চেহারা আমরা দেখতে পেলাম। কি দেখলাম? আসলে কেউই মানুষ নয়, কেউই মানুষ নয়। এখন এই কথাটা মনে করো অন্যেরা মানুষের মানবতা নাই, মানুষের এটা নাই, মানুষের মনুষ্যত্বহীন হয়ে গেছে, নানান ধরনের কথা বলবে। কিন্তু যারা সৃষ্টিকর্তার ফর্মুলা যারা জানে তারা কি বলবে? না, তারা বলবে যে দুপে পশু, এটা মানুষই তো না। তার কাছ থেকে মনুষ্যত্ব আশা করা যায় কিভাবে? তুমি আমি দুপেয়ে জন্তু, গরু 4 পা, ক্যাঙ্গারুর 3 পা লেজ সহকারে, মুরগি টুরগি এগুলো সব 2 পায়ের, আমরা ওইরকম দুপেয়ে জন্তু। মানুষ কোথায়? আমরা তো মানুষ না। দাও, বড় খোকা এসেছে। বলো, বুঝতে পারলে না? আমরা তো মানুষ না। আর ঢেকেছ 2 জনকে। হ্যাঁ, মানে আমাদের সৃষ্টিকর্তা বলেছেন লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকওয়িম।
কার্যত সৃষ্টি করেছি আমরা মানুষকে সর্বোত্তম সমন্বয় দিয়ে। সূরা 3, সুম্মা দাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর নামিয়ে দিয়েছি তাকে অধপাতের নিম্নতর স্তরে, অধপাতের নিম্নতর স্তরে। কথাটা বুঝছো তো? শাররুল বারিয়া, এটা হলো সূরা বাইয়িনার যে একটা বাগধারা, খায়রুল বারিয়া, শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টির মধ্যে নিকৃষ্ট অবস্থানে মানুষকে স্বয়ং সৃষ্টিকর্তাই নামিয়ে দিয়েছেন। আমরা তো এখন সেইখানেই। এখন এখান থেকে উঠে আসার শর্ত হলো ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এটা যদি কেউ করে, বিশ্বাস আনে, খেয়াল করো, এবং সে অনুযায়ী যদি নিজেকে শোধরানো, নিজেকে সংস্কারের কাজ করে, তাহলে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাহলে তাদের জন্য যে বিনিময়টা শুরু হবে সেই ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। এর মানেটা বুঝে নাও। তুমি যদি মানুষ হওয়ার পথে পা দাও, যেমন তুমি 8 মাসের যে কাহিনী বললে, তুমি আশেপাশে এখানে সেখানে মানুষকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে যেভাবে নোটিস করলে, পেলে কোথায় এই পাওয়ারটা? তুমি এই পাওয়ারটা পেলে কোথায়? এটা একটা গ্রেট পাওয়ারের ব্যাপার, অনেক বড় শক্তির ব্যাপার। এই সাহসটা তোমাকে দিল কে? দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা। কিভাবে দিয়েছেন সেই ফর্মুলাটা বোঝো। তিনি বলেছেন যদি কেউ বিশ্বাস আনে, মানুষের মধ্যে মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আহসানি তাকওয়িম, সর্বোত্তম সমন্বয় দিয়ে তাকে তৈরি করা হয়েছে। এই সৃষ্টিতে এইরকম সমন্বয় আর কোনো প্রাণীর নাই। কিন্তু কথাটা বোঝো, যেমন পশুর মধ্যে গরু, ছাগল, ভেড়া, এগুলো যেমন উত্তম পশু, গৃহপালিত করা যায়। বাঘ, সিংহ থেকে তো আর পালা যায় না, শৃগালকেও তো আর ঘরে বসে পালা যায় না। এরকম কিছু আছে বন্য, ওয়াহাশি, ওয়াহুশ, তাই না? বন্য যেগুলো একেবারে, সেগুলো তো লালনে আসে না, পালনে আসে না। হাইনা, নেকড়ে বাঘ, এগুলোকে লালন পালনে আনা যায় না। রেয়ার এক্সেপশন যেগুলো দিয়ে একটা, সেটা ভিন্ন। কিন্তু কিছু পশু আছে লালন পালনে আসে, গরু, ছাগল, এগুলো প্রকৃতিগতভাবেই নরম। ঘোড়ার মধ্যে একই প্রজাতির আবার জেব্রা লালন পালনে আসে না। গাধা আসে, গাধা আসে, হ্যাঁ, বন্য গাধা থাকে। বন্য গাধার মধ্যে তো আমি ছিলাম বহুদিন, 3 বছর। সেগুলো তো আসে না, এখন তো ওগুলোকে আনতে হয়, আনলে আসে। হ্যাঁ, তুমি নিয়মিত খাবার দেবা, গোসল করাবা, পানি দেবা, বসবা। হ্যাঁ হ্যাঁ, খোতা। হ্যাঁ, আচ্ছা। তো এখন প্রশ্ন হইল যে মানুষ জন্মগতভাবে সে পশু যেভাবে প্রজনন হয়, একই কায়দায় মানুষ পৃথিবীতে জন্মায়। এখন এখানে সমস্যাটা হলো যে সে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাসা আলাইহা, স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি, সেই প্রকৃতির উপরে তাকে তৈরি করা হয়েছে। এখন যে অবয়বটা দেওয়া হয়েছে পশুরই অবয়ব, যা কিছু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, ইন্দ্রিয়গুলো পশুর যা আছে মানুষেরও তা আছে। কিন্তু পশুর যেভাবে আছে মানুষের সেভাবে নাই, অন্যভাবে। বুঝেছ? তাহলে এই সব কিছুই আহসান, বেস্ট, কিন্তু তার পজিশন নামিয়ে দেওয়া হয়েছে পশুদেরও নিম্নতর স্তরে। এবং এটা প্রকৃতিগতভাবেও আমরা দেখি যে মানুষ আসলে সবচেয়ে দুর্বল পশু।
তাকে 2 বছর লাগে উঠে দাঁড় করাতেই, হাগামোতা শেখাতেই 2 বছর লাগে। বোঝো, তাহলে সে সব দিক থেকেই দুর্বল, নিজের প্রতিরোধ করতে পারে না, তাই না? সে স্বীকার করে না, স্বীকার করতে পারে না, নানান ধরনের সমস্যা তার জীবনযাপনের ক্ষেত্রে। ওইটা হলো আসফালা সাফিলিন। এখন এইখান থেকে এই অধপাতের নিম্ন স্তর থেকে উঠে আসার একটা অবলম্বন দেওয়া হয়েছে বিশ্বাস। যদি বিশ্বাস আনো এবং সেই বিশ্বাস যদি তুমি আনো, তাহলে অদৃশ্য জগৎ থেকে একটা সাপ্লাই আসবে। তুমি তো অদৃশ্যে বিশ্বাস করলে না, ইউমিনুনা বিল গায়ব। তো অদৃশ্যে যে বিশ্বাস করলে, তো এই বিশ্বাস যে তুমি করলে, সেই অদৃশ্য থেকে সাপ্লাই আসবে, সরবরাহ আসবে। এরপর কি, তারপর কি, তারপর কি, তারপর কি, সেইটা ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না যদি তুমি বিচ্ছিন্ন না করো। যদি তুমি আরও চাই, তাহলে ওটা আসতেই থাকবে। আর যদি তুমি মনে করো যে না আমার দরকার নেই, তাহলে আসবে না। তো এখন মানুষ হয়নি, কারণ মানুষ হওয়ার একমাত্র উপায় আল্লাহর দেওয়া এই বইখানা। দুপে পশু মানুষ হবে এই বইখানা অনুশীলন করলে। কোরআন বলছে ঈসা আলাইহিস সালাম যে সুসংবাদ দিচ্ছেন যে ওয়া ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমার পরে একজন বার্তাবাহক আসছে যার নাম আহম্মদ। তো আহম্মদ কি করে মোহাম্মদ হলো? আহম্মদ কি করে মোহাম্মদ হলো? প্রশংসিত হওয়ার সম্ভাবনা, সে এসে প্রশংসিত হলো কি করে? সে ওহির কানেকশনটা নিল এবং সে ওহি বলতে লাগলো। এখন আমরাও যদি কানেকশনটা নেই এবং এটা বলতে থাকি এবং এটা চর্চা করতে থাকি, তাহলে এইটার যে ওহি, যেটা সূরা তোমার তহায় যে 114তে বলা হয়েছে, লা তাজাল বিল কোরআন হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, প্রত্যেকটা লেসন তুমি পড়বা, এর বুঝ তোমার কাছে পৌঁছে দেওয়া হবে, যে পর্যন্ত না পৌঁছানো হয় তাড়াহুড়া করবা না। তো মানুষ নেই এখন এখানে, যে তারপরেও আমাদের সমাজে মানবতা, হিউম্যানিটি, ইনসানিয়াত, এই সমস্ত শব্দগুলো আছে কোত্থেকে? কারণ আদম আলাইহিস সালাম প্রথম লিঙ্ক মানুষ, প্রথমেই অদৃশ্য জগতের সাথে জয়েন করা মানুষ। ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন। তো তারপরে মানুষ কি করবে, কিভাবে মানুষ হবে, বিধাতা যুগে যুগে কালে কালে সেই সাজেশন দিয়ে এসেছেন। সেগুলোই কিতাব। তো এই কিতাব থেকেই মানুষ জ্ঞান পেয়েছে, পরে সেগুলো নিজেরা অধিকারে, তাই না? জায়গা জমি সবই আল্লাহর, আমার জমি আমার জায়গা, এই যেমন দখল করে নিয়েছে পৃথিবীটা, ওইভাবে জ্ঞানও ওইরকম দখল করে নিয়েছে। অমুকে এটা আবিষ্কার করেছে, অমুকে এই তত্ত্ব দিয়েছে, অমুকে এই দর্শন দিয়েছে, এসব কথা আল্লাহর বলা কথা। মানুষ কথা পাবে কোথায় বলো? মানুষকে কে শেখাবে? বুঝেছ? তো এখন মানুষ তো মানুষই নয়, তার কাছ থেকে তুমি মানবতা, সে যে রিক্সা ভাড়া 1000 টাকা চায়নি, তো এটাই তো মানবতা তার দরকার। তো কারণ তাকে যে সারা বছর মারা হয়েছে, হ্যাঁ আঘাত করা হয়েছে, হ্যাঁ, তো সে তোমার বিপদে পড়লে তোমার কাছ থেকে আদায় করবে না? চলো এখন ওই রকমই একটা আয়াত দিয়ে আমাদের আজকের পড়া শুরু হবে।
সূরা হুজরাত আয়াত সূরা 49-এর আয়াত 14। আমরা বিশ্বাস নিয়ে আলোচনা করছি। বিশ্বাস অর্থাৎ ঈমান, ইয়াকিন, তসদিক, তসলিম। বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস, সত্যায়ন, বিশ্বাসকে প্রমাণ করে দেখানো, আর এখন আছি বিশ্বাসকে প্রতি সমর্পণ দেখানো। এটা কানেকশনটা তুমি নিও, কথা বলছো। আর একটা কথা বলে রাখি, ধার হোক, কর্জ হোক, কোনো কিছু বিক্রি করে হোক, কোরআনের সাথে লিঙ্কলেস থাকবা না। ওটাও একটা কিন্তু পরীক্ষা। সঙ্গে সঙ্গে কানেকশনটা তৈরি করে নেবা। কি বিক্রি করতে হলো, কি ধার করতে হলো তাকাবা না, ওটা আল্লাহর উপরে ছেড়ে দেবা। মানে আর্থিক অসঙ্গতি আসে। হ্যাঁ, যদি কোনো আর্থিক অসঙ্গতি দেখো, এ ভাই 10,000 টাকা দিত, দিচ্ছি প্রভু, এই যে আমি তোমার সাথে যুক্ত হওয়া থেকে আমি সহ্য হবে না আমার এটা। আল্লাহ তো বলছে সারেন্ডার করলে আল্লাহ নিচ থেকেও দিবেন, মাথা থেকেও দিবেন, তাই না? নিশ্চয়ই টাকা পয়সা কার, এগুলো সব সব তো তার। তো এখন এখানে দেখো, কালাতিল আরাবু আমান্না, রসুল যখন, আরাবু আমান্না, রসুল তখন একটা বিজয়ী শক্তি সারা আরবে। 360টা গোত্র। একটা রাউন্ড আপ করো, চোখে দেখো, যে লাইটটা অফ করো সেফার। এই যে আরব ভূখণ্ড, এই যে হলুদ এলাকাটা, হ্যাঁ, ইয়ামান টেমানও ধরো, ইয়ামানও তো আগে থেকেই ছিল আলাদা। এই লাইটটা তো এই যে আরব হলুদ এলাকাটা, এই যে রুবা দেখো, যে জসিম, এই রুবাল খালি, এইটা সাবারানির দেশ। এইটা এখন পিচ্ছিল বালুর মরুভূমি। দেখো এখানে কোনো বসতি নেই, দেখো, দেখেছো কোনো নাম নাই না, কি এই রুবাল খালি। এই আর রিয়াদ হলো এই নজদ এবং হেজাজ, এই হেজাজের অঞ্চল। জনবসতি তো এই জায়গাটাতে। এই যে জনবসতি। আচ্ছা, এখন এই গোটা আরব অঞ্চলে 360টা তোমার গোত্র, পশুপালন ভিত্তিক। এদের প্রত্যেকের মূর্তি ছিল কাবায়। এটা আমাদের ভগবান, এটা আমাদের ভগবান, এটা আমাদের ভগবান। এখন মক্কার মহাজনরা দেখে যে একটা মূর্তি রাখার জায়গা করে দিলেই তো লোকজন আসা যাওয়া করে, গরু ছাগল আসে, ভেড়া আসে, টাকা পয়সা আসে, এখানে এসে খায় দেয়, ট্যাক্স দেয়, আমাদের হোটেল ব্যবসা বাণিজ্য চলে, ব্যবসা। যেমন এখন আবার আরবরা সেই হজকে ব্যবসায়ী বানিয়েছে। দেখো, হজ কিন্তু নাই, এটা ট্যুরিজমের একটা বিজনেস এখন। বলে তো, বিশ্বের যত ট্যুরিজম বিজনেস আছে ওগুলো সবচেয়ে বেশি ইনকাম হয় হচ্ছে। হ্যাঁ, কথা বুঝছো। তো এখন সেই আরবরা ওই আরও 360টা গোত্র, তো রসুল যে কোনোভাবে নানানভাবে এখন একটা শেষ সময় বিজয়ী শক্তি। এখন বেদুইনরা আশপাশ থেকে এসে বলছে আমরাও ঈমান এনেছি, আমরাও এনেছি, আমান্না। এখন স্বয়ং আল্লাহ বলছেন যে তাদেরকে মুখের উপরে বলে দাও। এই জায়গাটা একটু সকলে খেয়াল করো, কেউ যেন কোনো ওহেমে না থাকে, কোনো ভ্রমে না থাকে। লাম তুমিনু, কিছুতেই বিশ্বাস আনতে পারোনি। নো, লাম তুমিনু। বুঝেছ? কিছুতেই বিশ্বাস আনতে পারোনি। এটা বোঝো। ওয়ালাকিন কুলু আসলাম না, ওর চাইতে বরং তোমরা বলো যে আমরা এখন আপনার কাছে সমর্পিত হতে এসেছি, আপনাকে আমরা মানে নিলাম, আমাদের নেতা হিসাবে আপনাকে আমরা মেনে নিলাম, এইটা বলো।
ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ এখনো প্রবেশ করেনি বিশ্বাস তোমাদের অন্তরের মধ্যে। মানেটা কি? এটা তো সর্বজনীন পাঠ্য, পৃথিবীর সকল মানুষের জন্য পাঠ্য। কোনো একটা প্রেক্ষিতের কথা যদি বলা হয়, ওই সময় রসুলের কাছে এসেই বেদুইনরা বলেছিল আমরা বিশ্বাস এনেছি, আল্লাহ বলেছিলেন সঙ্গে সঙ্গে বলে দাও বিশ্বাস আনতে পারোনি, কারণ বিশ্বাস এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এইখানে আমরা আছি এখন। খুব আকুলি বিকুলি করি, রব্বি ইশরাহ লি সদরি, প্রভু বুকটা খুলে দাও, বোধটা খুলে দাও, যাতে বিশ্বাস বসাতে পারি। না, লম তুমিনু, বুঝছো? তাহলে এখন খুলে বলছেন আল্লাহ কি হয়েছে, কেন তুমি বিশ্বাস আনতে পারোনি? কারণ বিশ্বাস এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। এখন খেয়াল করো, এখন আমরা তো অন্তরই চিনি না, মনকে অন্তর মনে করি। এর কি বলবা? এই রোগের কি চিকিৎসা আছে? মানে আমি চোখের ডাক্তারকে দেখাতে গেছি, তো চোখের ডাক্তার বলছে যে চোখ তো কিছু দেখে না, দেখে মন। এখন কোরআন বলে দেখে অন্তর। এখন তুমি যাবা কোথায়? আল্লাতী ফিস সুদূর, দেখে অন্তর, বোঝে অন্তর, শোনে অন্তর। আর আমরা জানি মন, কারণ আমাদের ডাক্তার কবিরাজ যত কিছুই আছে সকলেই দেহকেন্দ্রিক মানুষটাকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে বা করতে পারে। কিন্তু এই মানুষের ভিতরে আর একটা মানুষ আছে, সেইটা এই বিজ্ঞান চেনে না। এবং এটাই মানুষের সমস্যা, যেই মানুষেরা দেহের মধ্যে মানুষকে সন্ধান করে সেই মানুষেরা মানুষ নয়, তারা পশু। বুঝতে পারো? কারণ মানুষ হলো স্বয়ং সৃষ্টিকর্তার প্রকৃতির উপরে তৈরি একটা কাঠামো, যার ভিতরে চালে চলনে আচার আচরণে সৃষ্টিকর্তার অভিব্যক্তি প্রকাশ পাবে, সিবগাতুল্লাহ। এখন সেটা সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন ট্রেনিং সাপেক্ষে। তুমি যদি এটাকে ভিতরে ঢুকিয়ে নাও তাহলে প্রকাশিত হতে পারবে। 3 বছর বয়সে এটা তোমার মুখস্থ হয়ে যাবে, এত সহজ তোমার জন্য এটা। তো তুমি তো সেটা করে নাওনি, আমরা তো করে নেইনি। 3 বছর বয়সে মুখস্থ, বছরখানেক লাগে ভাষা শিখতে বা যে কোনো ভাষা শিখতে। কথা বলছে যেমন ইংলিশ মিডিয়ামের বাচ্চারা প্লে গ্রুপে পড়ে, তারা ইংরেজিতে বললে বোঝে, বাংলায় বললে বোঝে না। এই যে যেখানে অ্যাক্সিডেন্ট হলো প্লেন, বলো ওদেরকে বাংলায় ইংরেজি কোনো কথা, বাংলা একটা শব্দ বোঝাতে গেলে ইংরেজিতে বোঝানো হয়। ওরা জ্যাকফ্রুট বললে চেনে, কাঁঠাল কইলে চেনে না। বুঝছেন কথাটা? তাহলে এটা যদি আমাদের মুসলিম হতাম, তাহলে আমাদের জাতীয় ভাষা হতো বিশ্বব্যাপী মুসলিম জাতীয় ভাষা হতো আরবি, এবং স্পেশালি কোরআনিক অ্যারাবিক, নট দ্য মডার্ন অ্যারাবিক। যেমন ভারতে বেশ কয়েকটা তোমার হয়েছে, আন্দোলন হয়েছে, এখন আর হয় না, যে সংস্কৃতকে ভারতবাসীর বানানো হোক, রাষ্ট্রভাষা বানানো হোক।
যেমন পাকিস্তান চেয়েছিল উর্দু হোক। পাকিস্তানে তো এখানে চাইছিল উর্দু হোক, জি, বাংলাদেশ। তো উর্দু তো কোনো মৌলিক ভাষা নয়, সংস্কৃত মৌলিক ভাষা। যেমন কোরআনের ভাষা তিনটা, ইব্রানি, তোমার কি জানি বলে, হিব্রু, ইব্রানি, অ্যারাবিক। হিব্রু, ইব্রানি, অ্যারাবিক, এদেরকে বলা হয় এক মায়ের দুই কন্যা অথবা তিন বোন, এই ভাষাগুলো। হিব্রুর দুই কন্যা, ইব্রানি এবং অ্যারাবিক। ইব্রানি, হ্যাঁ, এবং অ্যারাবিক। হিব্রু তওরাত এবং ইব্রানিতে ইনজিল, অ্যারাবিতে কোরআন, পাশাপাশি কাছাকাছি। তো আমাদের এই পাক ভারতের যত ভাষা আছে সব মূলত সংস্কৃত থেকে উৎসারিত, বুঝেছ? সবের মূল সংস্কৃত, বাংলা ভাষারও মূল সংস্কৃত, হিন্দি তো আছেই। তো তাহলে এখানে যেটা কি হতে পারতো, যে মুসলিম জাতির জাতীয় ভাষা, যেমন রাষ্ট্রভাষা উর্দু নিয়ে আমরা মারামারি করেছি, তেমনি মুসলিম জাতির জাতীয় ভাষা অ্যারাবিক, তারপরে স্থানীয় ভাষা, তাদের দেশীয় ভাষা, তাদের মাতৃভাষা। তাহলে ইংরেজি যেমন এখন বিশ্বময় শাসন করছে, আরবি এখন বিশ্বময় ভাষার দিক থেকে বিশ্বকে শাসন করত। আরবির সেই ইংরেজির সেই শক্তি নেই যে শক্তি ভাষার দিক থেকে আরবির আছে। অ্যারাবিক এত, মানে এটাকে বলা হয় অ্যাঙ্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। অ্যাঙ্কার চেনেন? গেরাফি চেনেন? বরিশালিয়া মানুষ নোঙর, নোঙর, গ্রাফি বলি আমরা। এই যে হ্যাঁ, না, ইংরেজি ভাষা গ্র্যাব করা, গ্র্যাব, ওটাকে আঞ্চলিক ভাষার মধ্যে গ্রাফি বলে। অ্যাঙ্কার, ওটাকে অ্যাঙ্কার বলে, নোঙর যেটা। একদম লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমরা গ্রাফি। হ্যাঁ, গ্রাফি না, গেরাফি। হ্যাঁ, গেরাফি আসছে গ্রেপ্তার থেকে, গেরাফি, গেরাফি মানে যে আটকায়া দেয়, গ্র্যাব করা বলে। আচ্ছা, গ্র্যাব করা হলো। তো এইটা সারা পৃথিবীতে আরবি ভাষাকে অ্যাঙ্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজেস বলা হয়, ভাষার গেরাফি এইটা। কোরআনকে আরবি ভাষার নূর বলে। হ্যাঁ, মানে কোরআনকে আরবি ভাষার নূর বলে। এবং ভাষার মধ্যে সকল ভাষার নোঙর ভাষা হলো আরবি। হ্যাঁ, কারণ সেটা যে 1500 বছর আগে যে ভাষায় কথা বলেছিল মানুষের সঙ্গে, এখনও সেইভাবে কথা বললে মানুষ বোঝে। আবার 1500 বছর পরে কেন, 1.5 লাখ বছর পরেও একই ভাষায় কথা বললে বুঝতে পারবে এই কোরআন। এই জন্য একে নোঙর বলা হয়, ল্যাঙ্গুয়েজের এক জায়গায় দাঁড়িয়ে আছে। 1000 বছর আগের বা 1500 বছর আগের যে সকল বাংলা লিপি আছে, এগুলো পড়তে দাঁত ভেঙে যাবে। আরে 100 বছর আগে বাংলা বোঝে না এই বাঙালিরা, মানে হয়তো 1-2টা শব্দ বোঝা যাবে, হ্যাঁ। এগুলো শব্দ না। হ্যাঁ, এই যে প্রমিত বাংলা, অমুক তমুক, এগুলো তো সব চিন্তাই করা যায়। যাই হোক, এখন কোশ্চেন হলো যে আমরা যে সংকটে আছি, আমরা সংকটে আছি, ঈমান এখনো আমাদের অন্তরে প্রবেশ করেনি। এখন কি হবে? প্রমাণ নেন, ওয়াইন তুতিউ আল্লাহ, এই যে তোমরা রসুলের কাছে এসেছো, এসে বলছো আমরা বিশ্বাস এনেছি, আল্লাহ শুনিয়ে দিচ্ছেন যে বিশ্বাস তোমরা আনতে পারোনি, কারণ এখনও ওটা অন্তরে ঢোকেনি, অন্তরে প্রবেশ করেনি। তবে যদি এখন থেকে রসুলকে মানতে থাকো, তুতিউ আল্লাহ, অর্থাৎ যে কথা আল্লাহ রসুলকে বলেন তোমরা যদি তা মানতে থাকো, ও রাসূলুহু, এবং তার বার্তাবাহককে, রাসূলাহু, তার বার্তাবাহককে, লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআন, তাহলে তখন আল্লাহকে মানতে গিয়ে রাসূলের অনুসরণে যেই কাজ তোমরা করবে, সেই কোনো একটি কাজকেও আল্লাহ অগ্রাহ্য করবেন না, যত্ন করে তুলে রাখবেন। যে তোমরা ঈমানের জন্য আল্লাহর পথে, রসুলের
পেছনে চেষ্টা করছো। প্যাচটা বোঝো আগে, সাবজেক্টটা এখানে ঈমান। বললে যখন যে আমরা ঈমান এনেছি, আল্লাহ বাস্তবতাটা ধরিয়ে দিলেন ঈমান এখনো আনতে পারোনি, কারণ ঈমান অন্তরে প্রবেশ করতে হয়। তোমরা জানো না যে এটাই বলে দিলাম, তবে একটা উপায় বলে দিচ্ছি। এখন এই রসুলকে দেখে দেখে, রসুল যেভাবে আমার কথা মতো কাজ করে তোমরা যদি সেটাকে অনুসরণ করো, তাহলে তোমাদের যে কর্মের যে ভ্যালু, কাজের যে বিনিময়, কোনোটাই অগ্রাহ্য করা হবে না। তার মানে জমা করা হবে, বিনিময় দেওয়া হবে। কোথায় গিয়ে মিলাবা? যে ফালাহুম আজরুন গায়রু মামনুন। হ্যাঁ, আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। বিশ্বাস অনুযায়ী যে কাজ শুরু করবে, তাহলে তার যে পাওনা সেটা ধারাবাহিকতা কখনো বিচ্ছিন্ন হবে না। মিল পাও কথার মধ্যে। তাহলে যে করবা এখন যে কাজ, সেই কাজের যে কাজগুলো হবে তার ধারাবাহিকতা তোমার কখনো অগ্রাহ্য করা হবে না। ইন্নাল্লাহা ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আচ্ছা, আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, তিনি পরম। হ্যাঁ, না, বিশ্বাস এনে রাসূলের অনুসরণে আমাদের জন্য এখন দাঁড়াচ্ছে কি? বিশ্বাস এনে কিতাবের অনুশীলনে। তখন ছিল বিশ্বাস এনে রাসূলের অনুসরণে। বলো, রসুলের অনুসরণে, কারণ রসুলের কাছে ওহী আসে। আর এখন হবে বিশ্বাস এনে কিতাবের অনুসরণে। ওয়াত্তাবানা রসুল, এই রাসূলও এই কিতাবে। হ্যাঁ, ওয়াত্তাবানা রসুল মানে তোমার রসুল যা করেছে তাই তো তুমি লিখে দিয়েছো, তো আমরা তাই অনুসরণ করছি। বুঝেছ? তাহলে ইন্নামাল মুমিনুন, তাহলে এখন তোমাদের প্রশ্ন থেকে যাবে, তাহলে বিশ্বাসী কারা? থেকে যাবে না? আমরা যদি বিশ্বাস আনতে আসলাম, আমরা মনে করলাম আমরা বিশ্বাসী, বলছো বিশ্বাসী না, এত ঝামেলা, এখন অন্তরে প্রবেশ করেনি, তো এ নিয়ে চেষ্টা করলে এক সময় ঢুকতে পারে, এই সম্ভাবনার কাছে আমাদেরকে নিয়ে গেলে। এখন আসলে বিশ্বাসী কারা শুনবা? ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা বিশ্বাস এনেছে আল্লাহ এবং তার বার্তাবাহককে। সুম্মা লাম ইয়ারতাবু, তারপর আর কোনো ধরনের কোনো সংশয়ের দোলায় দোলেনি। এখন যদি 8 মাসের অনুশীলনীতে আশপাশের রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার পরিচয় এইভাবে মুখের উপরে না করে দিতে পারো, এই শক্তিটা কোথায় পেলে? এরা লজ্জাও তো তোমার থাকা দরকার। এদের সঙ্গে ছিলে, এরা ভাই বোন, এরা ভাই ব্রাদার, এরা সমাজ, এরা রাজনীতিক, তাই না? এটা একটা চোখেরও তো লজ্জা আছে। আরে ভাই, কোরআন সবাই কি আর পারে ভাই, আবার যাই ভাই তোমাদের সাথে আবার মিশে যাই, চলো। গেলে না তো, বলো গেলে কি হলো? বললাম ফিরে গেলে কি তাদের মধ্যে? কেন গেলে না? হ্যাঁ, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো দোদুল্যমানতায় আর দোলেনি। মানে বিশ্বাসের বিষয়টা বুঝে নাও ইব্রাহিম। তুমি মুখে বললেই, এখন আমাদের ধর্মে তো মুখে বললেই বিশ্বাস হয়ে যায়। ও বাবু, আমি মালাউন এসেছি হুজুরের কাছে, হুজুর আমাকে মুসলমান বানায় দেন। যান উজু করে আসেন, খালের পানি দিয়া উজু করে আসছি, বসেন এখানে, বসেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মুসলমান হয়ে গেছেন।
গরু গোশত খান, দাড়ি রাখেন, টুপি মাথায় দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে আসেন, মুসলমান হয়ে গেছে। এইটা কোন ধর্ম? আর কোরআন বলছে লাম তুমিনু। কোনো হুজুর তো বলে দেয় না, ও ভাই আমি তো আপনাকে একটা কালেমা পড়িয়ে দিলাম, একটা কথা আপনাকে মুখে উচ্চারণ করিয়ে দিলাম, কিন্তু এরপরে আপনি সারা জীবন চেষ্টা করলে হয়তো বা বিশ্বাস আপনার অন্তরে ঢুকতে পারে। এবং আমি জাকির নায়েককে দ্বিতীয়বার আমি বলে এসেছিলাম যে তোমার এই কাজটা আমার পছন্দ হয় না। তারপরে একটু ব্যস্ততা দেখায় বললো যে ওদেরকে বলেন, ওরা একটা 12-14 জনের মদিনা ইউনিভার্সিটি ফেরত সব কোম্পানি আছে, তাদেরকে বলেন। ওদেরকে বুঝায় বললাম, এই যে হিন্দুদের মনের মধ্যে একটা জ্বালা তৈরি করছো, লক্ষ লক্ষ মানুষের মাঝখানে একজন মানুষকে ডেকে তাকে মাইকে কালেমা পড়িয়ে হিন্দু থেকে মুসলমান বানাচ্ছ, খ্রিস্টান থেকে মুসলিম বানাচ্ছ, এতে বৃহত্তর জাতির মধ্যে একটা ক্ষোভ জমতেছে, ধূলিসাৎ করে দেবে এই ক্ষোভ তোমাদেরকে। নাই কই জাকির নায়েকের তো উত্থান নেই, ভারতে আর নাই, বাংলাদেশেও তো হুজুররা এই কাজটা করে। হ্যাঁ, তাহলে এটা মনে হয় মানে এটা ভয়াবহ না? ভয়াবহ তো বটে, মানুষের মধ্যে একটা আগুন জ্বালায় দেয়। আগুন জ্বালায় দিয়ে তারপর তাদের মধ্যে হ্যাঁ। অস্থিরতা তৈরি করে, প্রতিহিংসার একটা আগুন জ্বালিয়ে অস্থিরতা দেয়। তৈরি করে, হ্যাঁ। নিরাপত্তাহীনতা তৈরি করে। হ্যাঁ নিজের জন্য সবার জন্য করে, হ্যাঁ, জাতির জন্য। সবার জন্য। এটা কোনো পদ্ধতি না। আর আমি যদি কোরআন শুনিয়ে দিই, ভাই দেখেন আপনি আল্লাহকে বিশ্বাস আনবেন, ভাই বিশ্বাসের ফর্মুলা কিন্তু এই, আপনি জেনে যান, আপনি নিজে নিয়ে যান, আমি আপনার এখানে কোরআন দিচ্ছি, পড়ে দেখেন, যদি আপনার মনে হয় কোনো হুজুর লাগবে না, আপনি আল্লাহকে বলবেন এই কথাগুলো, মাঝখানে কোনো ঠাকুর ব্রাহ্মণ পূজারি লাগবে না। আপনি স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে বলে দিয়েছেন এইভাবে বিশ্বাস আসে, আপনি তাকে বলবেন যে প্রভু যেভাবে যেভাবে তুমি বলে দিয়েছো আমি সেভাবে বিশ্বাস আনতে চাই। তাহলে তো প্রথম চোটেই অদৃশ্যের সঙ্গে তার সম্পর্কটা হয়ে যায়। বুঝে দাও, তুমি যদি তাকে অদৃশ্যের সঙ্গেই জুড়ে দাও যে আমি আপনার বিশ্বাস আনবেন আপনি অদৃশ্য আল্লাহকে, আল্লাহর প্রতি, আমি একজন দৃশ্যমান মানুষ, আমি আপনাকে অদৃশ্যের সঙ্গে যুক্ত হওয়ার অবলম্বন দিতে পারি, যুক্ত তো করে দিতে পারি না। নিজের কাজ থাকে না, হ্যাঁ, সেটা তার নিজে করতে হবে। বুঝেছো? যেটা করে আর কি। তাহলে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে আর কোনো সন্দেহের দোলায় দোলেনি। গেল, ঈমান আনলো কোথায়? আল্লাহতে এবং তার বার্তাবাহকে, এবং কোনো সন্দেহ সংশয় করেনি। ওয়া জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এই তুমি এখন যেটা করছো, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ে তাদের সহায় সম্পদ নিয়ে এবং তাদের জান প্রাণ নিয়ে। এখন আল্লাহতে বিশ্বাস আনলে হবে কি, তখন প্রথমে যে পরিবর্তনটা হবে নিজের মধ্যে, সেটা হলো নিজের সম্পদ বলে যা কিছু এতদিন মনে করেছি সেইটা আর নিজের থাকে না। এমনকি নিজের দেহটাকেও এতদিন নিজের মনে করেছে এটাও আমার না। বেআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, পারে কি করে মানুষ? তুমি তোমার জান প্রাণটা দিয়ে সহায় সম্পদ নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়বে আল্লাহর পথে, কি করে সম্ভব? যদি তুমি কেঁপে না ওঠো যে এর একটাও তো আমার না, আমি এই পরের ধরে পোদ্দারি এতদিন কিভাবে করেছি। তুমি লজ্জায় ঝাঁপিয়ে পড়বে যার মাল তাকে বুঝিয়ে দিতে। দলিল লিস্টি করে আল্লাহর সিন্ধুকে ঢুকায়। হ্যাঁ,
দলিল রেজিস্ট্রি করে সিন্ধুকে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, বলো। এখন সেই সিন্দুক ভেঙে সিন্দুক থেকে বের করে দলিলপত্র নিয়ে সব এই যে হুজুর আমি একদিন ভুল করেছি, এই আপনার সম্পত্তি আমি আমার মনে করেছি, এই যে আপনার নেন। আল্লাহর পথে উলাইকা হুমুস সাদিকুন। তারা যদি এসে বলতো আমার না, তাহলে তারা সত্য বলতো। জসিম, জি, কারা সত্যবাদী সেটা প্রমাণ হইল এখন। মানে তারা বলতো, যদি তারা এসে বলতো যে আমরা আমার না, তাহলে সাদাকু। কিন্তু এখানে হুজুর কইছেন যারা বিশ্বাসী মানুষ কিন্তু হুজুরের কাছে টাকা নেয়। হ্যাঁ তারা তো এই কাজটা করবে না, যে বলবে না যে আমরা বিশ্বাসী। হ্যাঁ, না কিন্তু তারা যদি বলতো অন্ততপক্ষে সে বুঝতে পারতো। হ্যাঁ, সে বুঝতে পারতো। এখানে আসো, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদ্দীনিকুম। কুল তুআল্লিমুনা আল্লাহ বিদ্দীনিকুম। এই কুল সেই কুল, 14 কুল। বলো তোমরা কি শেখাচ্ছ আল্লাহকে তোমাদের ধর্ম কি? ধর্মটা আল্লাহকে উল্টা শিখিয়ে দিচ্ছে। তোমাদের দিন, তোমাদের জীবন নীতি কি আল্লাহকে শেখাচ্ছ? আল্লাহকে জ্ঞান দিচ্ছ? আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যেখানে আল্লাহ জানেন কি আছে ওই আকাশমণ্ডলীতে, কি আছে এই পৃথিবীতে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এখন এইখানে এই কখানা আয়াতে 4খানা আয়াত আমাদের জন্য সিলেবাস। এই কারণে দেখো, ইয়ামুন্নুনা আলাইকা, ইয়ামুন্নুনা আলাইকা। বোঝো, আমার এখানে যখন প্রথম এই নাখালপাড়া সবাই আসতো, একেবারে ঘরে জায়গা দিতে পারতাম না। ওদের ভাবটা এইটা ছিল। তার মানে ওয়াইড ভাই ডাক দিচ্ছে, আমরা আসছি, আর চাই কি, আমরা তো তাকে সাপোর্ট করি। হ্যাঁ, বাহার তো এই এখনকার কত বড় বড় গডফাদার, গড গ্র্যান্ডফাদার আসছে এখানে। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু। এইবার রসুলকে ধরেছেন বেদুইনরা এসে যে অ্যাটিটিউড নিয়ে রসুলকে বলেছে আমান্না, তুমি বোঝো নাই। বেদুইনরা এসে রসুলকে বলেছে যে আমরাও আপনাকে বিশ্বাস করি। তখন আল্লাহ রসুলকে বলতে বলেছেন, বলে দাও বিশ্বাস এখনো আনতে পারোনি, কারণ ওটা এখনো অন্তরে প্রবেশ করেনি। তার মানে ওইটা আল্লাহ আর বান্দার সম্পর্ক, এখানে রসুলের কোনো ভূমিকা নাই। বুঝেছো বাবু? এখন এইখানে বলছে যে দিন শেখাচ্ছ, অর্থাৎ তোমরা কোন ধর্মে বিশ্বাসী বা কিসে বিশ্বাসী, আল্লাহকে শেখাচ্ছ। তারপর বলছে ইয়ামুন্নুনা আলাইকা, অর্থাৎ ওরা এসে তোমার কাছে যে বলছে আমান্না, আমরা আপনাকে বিশ্বাস করি বা আপনার প্রতি সমর্থন করি, আসলে ওরা একটা করুণা করছে তোমার উপরে, দয়া করছে। আজই আপনাকে সাপোর্ট করি আমরা। যেমন ভোটের সময় বোঝা যায়, ইলেকশনের জন্য যখন গ্রামকে গ্রাম হেঁটে বেরিয়েছি, তখন এই যে 5 জন এসে বলছে, হ্যাঁ আমরা তো সিদ্ধান্ত, আমরা ইনশাল্লাহ আপনাদেরই ভোট দেবো। কী যে ভালো লাগতো, মানে ভোটগুলো পেয়েই গেছি। হ্যাঁ বাবু, হ্যাঁ, না ওরা কথা দিছে, আপনি দেখবেন ইনশাল্লাহ। বুঝেছো? ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, যে তারা যে, আচ্ছা এইখানে কিন্তু আন আমিনুনা আন আসলামু, পার্থক্যটাও দেখে নাও। ওয়ালাকিন কুলু আসলাম না, ওদেরকে শুধরে দিয়ে যে কথাটা আল্লাহ বললেন সেইটা রসুলকে বলছেন, দেখো ওরা করুণা করেছে তোমার উপরে, যে ওরা তোমার প্রতি সমর্পণ জানিয়েছে। কুল্লা তামুন্নু আলাইয়া, আমার উপরে কোনো করুণা করা হয়নি তো ইসলামাকুম, তোমাদের এই সমর্পণ জানানো।
দেখেছো ইসলামও কিন্তু এসে গেছে। এখন ইসলাম মানে যে এই তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, জামাত ইসলাম না, এটা দেখে নাও। ইসলামের সামনে একটু জামাত লাগে। হ্যাঁ, দেখে নাও। লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, হ্যাঁ, কোনো করুণা করা হয়নি আমার উপরে তোমাদের ইসলামে। তোমরা ইসলাম ধর্মে আসছো, তাতে আমার উপর করুণা হয় না। হ্যাঁ, তাই ধর্মে আসা নয়, তোমরা যে সমর্পণ জানিয়েছ এটা আমার উপরে কোনো করুণা করা হয়নি, বরং আল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ করুণা করেছেন তোমাদের উপরে, এই ব্যাপারে হাদাকুম, তিনি পরিচালিত করেছেন তোমাদেরকে লিল ঈমান, লিল ঈমান, কিভাবে ঈমান আসতে পারে তিনি সেই রাস্তা দেখিয়েছেন তোমাদেরকে। ইন কুনতুম সাদিকিন, কুনতুম সাদিকিন, যদি প্রথমে এসে যে বলেছিলে যে আমরা আমান না, ওইটুকু যদি সত্য হয়ে থাকে তাহলে এখন আল্লাহ তোমাদেরকে পথ দেখিয়ে দিলেন কিভাবে ঈমান আসবে। এটা তো সেই ১৫০০ বছর আগের কাহিনী, আমাদের কথা বলেন ভাই সাহেব। বুঝেছ, ঈমান এখনো আসেনি। বুবু সন্দেহের মধ্যেও নাই, সন্দেহ থাকলে তো সার্চ করতাম। নেই, যে আসলামই হয়নি। হয়নি। বুঝছো, ওই জন্য আমার এই যে শরীরে ভাঙন দেখা দিয়েছে, এই কারণে দেখা দিয়েছে। আমি প্রচণ্ড লড়াইয়ের মধ্যে আছি নিজের সঙ্গে, যে শেষ পর্যন্ত জীবনে যা সাধনা করলাম, চেষ্টা করলাম, শেষকালে এসে কিছু হলো কি না। আপনারা বলেন যে হ্যাঁ আমার মুখে আপনারা শোনেন আল্লাহর কথা, কিন্তু আমি তার যোগ্য নিজেকে যেমন মনে করি না, এক তেমনি আমার বিশ্বাস আমার কাছে স্পষ্ট না। আপনি এখনো সন্দেহে আছেন? সন্দেহে নাই, স্পষ্ট না। সন্দেহে থাকা এক জিনিস, কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, নিজের বিশ্বাস। না না, লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি, আমি চেষ্টা করি, আমি পাচ্ছি, এই সব একদিকে। তারপরে আমাকে আমার পছন্দ হয় না। স্যাটিসফাইড না। ভাইজান বলতে পারছি আমি কথাটা। ওই যে এক বাপের এক কালো মাইয়া ছিল, কেউ বিয়ে করে না, কথা বলছে এক বুইরা বাটারে নিয়ে আসছে, কারণ বুইরা বাটাও সেই মাইয়ারে কালো কইছে, সে তখন হাত ধরে নিয়ে গিয়ে একটা গালি দিয়া বলছে, মাইয়া তো আমারই পছন্দ হয় না, আমার মাইয়া মাইনছে কি কমু। আল্লাহর পরীক্ষা, কালো মানুষ দিলেই হয়েছে। বুঝেছেন তো, আমাকে পছন্দ হয় না ভাইজান, হয় না। ইমানের সাথে হ্যাঁ বাবু, হ্যাঁ, মানে আমি কারণ আমি পড়ে নবী রাসূলদের যে ব্যক্তিত্ব আমার কল্পনায় আসে, আমি সেরকম না। আমি সেরকম না। আব্দুল সত্তার বুঝছো আমার ক্রাইসিসটা, বুঝছো? সেইখানে আমার, হ্যাঁ আপনার যা প্রত্যাশা, আপনি যা হ্যাঁ হ্যাঁ চান, হ্যাঁ বাজার দেখেন, হ্যাঁ যা বোঝেন, হ্যাঁ, সেটা হচ্ছে না, হচ্ছে না। সেরকম হচ্ছে না। হ্যাঁ, ওইটা একটা ক্রাইসিস আমার ভিতরে। দেখা যাচ্ছে যে ওই যে আল্লাহর পাশে বসে যে খাওয়াবে, ওইটা এখন কনফার্ম হয়ে যায়। আর সেটা তো বড় বড়দের ব্যাপার, আমরা তো তেলাপোকা সাইজের মানুষ। চলো।